أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब रहतराम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल रहमनी व रहमतुल्लाह तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे बेशुमार शुक्र अदा करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী কদম শরীফের অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে হাদিয়াতুল পৌঁছে দিক সকলে বলুন আমিন। আমি গুনাহগার নারায়ণের নাসিজ পবিত্র কালামুল্লাহ শরীফ হতে 30 পারা সূরা বালাদ আয়াত নং 1 2 3 একদম শুরু দিয়ে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রাহিকুম তাকে দিয়ে আলোচনা করব। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই অবগত আছি এটা জিলহজ মাস। এই মাসের মধ্যে আল্লাহর কতগুলো বান্দা যারা ভাগ্যবান হাজির হারামাইন হারাম শরীফের মেহমান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিন বান্দাদের হজ আল্লাহ কবুল করুন এবং তাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর ঈমানদারের গুনাহ আল্লাহ মাফ করে দিন সকলে বলুন আমিন। এই হারাম শরীফ এমন কতগুলো বান্দা আছে যারা মক্কা শরীফ হজ করেছেন।
জিহাদের ময়দানের মধ্যে অবস্থান করেছেন, মিনার মধ্যে গিয়েছেন, মুজদালিফার মধ্যে গিয়েছেন, কুরবানি করেছেন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছেন। এভাবে সবগুলো কাজ আঞ্জাম দিয়েছেন, কিন্তু আঞ্জাম দিচ্ছে, কাজগুলো করছে, কিন্তু তাদের অন্তর ছটফট করছে মদিনার তৈবার মধ্যে যাওয়ার জন্য। কখন মদিনার তৈবা দেখব? তাদের অন্তর পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করার জন্য অন্তর বন্ধন করছে। আবার আরেক ধরনের মানুষ আছে যারা মক্কা শরীফ তাওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, হজের যত নিয়ম কানুন আছে সবগুলো পালন করছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ আছে। নাউযুবিল্লাহ। তারা হজ করতে গিয়েছে, সেখানে দুই কিসিমের মানুষ, দুই প্রকারের মানুষ। কারো অন্তরের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের আগুন জ্বলছে, আবার কারো অন্তরের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষের আগুন জ্বলছে। কয় ধরনের মানুষ? দুই ধরনের, কিন্তু পক্ষান্তরে দেখা যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষ হিংসা করে, বিদ্বেষ করে, তারা হিংসা বিদ্বেষ করতে করতে জাহান্নামের মধ্যে চলে যাবে, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু নিজেরাই ধ্বংস হয়ে যাবে। আমার রাসূলকে আল্লাহ এমন তাযীম দিয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক যেখানে পড়েছেন সেই জায়গা পর্যন্ত দামি হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত মহব্বত করেন, ভালোবাসেন, যিনি হাবিবুল্লাহ। আমার রাসূলের চেহারা পাকের শপথ আল্লাহ করেছেন, আমার রাসূলের জুলফি মুবারকের শপথ আল্লাহ করেছেন, আমার রাসূল চাদর মুবারক নূরানী জিসিম শরীফের মধ্যে দিয়েছেন, আমার রাসূলের ওই চাদর মুবারকের শপথ আল্লাহ করেছেন। আমার আল্লাহ বলেছেন যে মক্কা শরীফের মধ্যে আমার রাসূলের কদম মুবারক পড়েছে। আমার আল্লাহ বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। বলতে বলুন সুবহানাল্লাহ। এ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদম মুবারক যেখানে পড়েছেন, আপনার কদম মুবারক যে জায়গার মধ্যে পড়েছে, আপনার কদম মুবারকের ছোঁয়া যে জায়গা নিয়েছে, সে জায়গার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। এটা হচ্ছে মক্কা শরীফের শপথ, মক্কা নগরীর শপথ, যে মক্কা নগরীর মধ্যে আমার প্যারা রাসূল কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পড়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। আর বরকত বলুন সুবহানাল্লাহ। কি রকম মহব্বত! তাহলে বোঝা যায়
সবগুলো করেছেন, তাদের লিস্টের মধ্যে হাজি নাম উঠবে, হাজি আব্দুর রহমান, হাজি আব্দুল খালেক, লিস্টের মধ্যে নাম উঠবে সবার নাম। কিন্তু ওই হজ কবুল করানোর জন্য, ওই হজ আল্লাহর দরবারে মকবুল করানোর জন্য মদিনা তৈবার মধ্যে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফের মধ্যে হাজিরা দিতে হবে। বরকত করে সুবহানাল্লাহ। প্রিয় আশিকুর আপনারা গিয়েছেন মক্কা শরীফ, মক্কা শরীফের যেটা ছাদ আছে, ছাদ, সেখানে একটা নালা আছে, কেন হাজি সাহেব আছে, সেটা মিজাবে রহমত। কি মিজাবে রহমত? সেটা এমন দিকে, সেটা মদিনা তৈবার দিকে, গড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের রওজা শরীফের দিকে। কারণ কি? আপনি একটা দোকানের মধ্যে গিয়েছেন, এক্সাম দেওয়ার কথা না, বুঝার জন্য বলছি। তো এখন তার উপরে আপনি তো চিনছেন না, সেখানে দেখা যায় একটা তীর দিয়ে দেন যে আপনি যেখানে আসছেন সেটা আটু উপরে চলে যেতে হবে, সিনার জন্য, তাই না? দেনে টাকা দেয় না, তখন উপরে উপরে চলে যায়। ঠিক আমি কি জন্য বলেছি? ওই মিজানুর রহমান ইশারা করে বলে দিচ্ছে, এ হাজি মারওয়ান, তোমরা মক্কা শরীফের মধ্যে কাজ করছো, আরফাতের ময়দানের মধ্যে গিয়েছো, মুজদালিফার মধ্যে গিয়েছো, মিনার মধ্যে কুরবানি করেছো, সাফা মারওয়া সাই করেছো, সব কিছু আদায় করেছো। তোমাদের হজকে কবুল করানোর জন্য, আল্লাহর দরবারে কবুল করানোর জন্য তোমরা মক্কা শরীফে বসে থাকবে না। তোমরা আমার প্রিয় রাসূল কামলিওয়ালা নবী দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা শরীফে জিয়ারতে মদিনা তৈবার মধ্যে চলে যাও। বরকত বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার নবীর জিয়ারতের মধ্যে চলে যাও, কারণ এমন এমন কতগুলো বান্দা আছে, এমন এমন কতগুলো বান্দা আছে যারা মদিনা তৈবার মধ্যে গিয়ে আমার রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, দুনিয়া থেকে তশরীফ নেওয়ার পর, যেটা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেটা অসংখ্য কিতাবের মধ্যে এনেছেন, তাফসীরে জালালাইন শরীফ সহ আপনার যতগুলো ইলা দিয়ারিল মাহবুব শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন, যেটা প্রসিদ্ধ ওয়াকিয়া। আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরীফ নেওয়ার পর একদিন, দুদিন, প্রায় 3 দিন পর আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একজন ব্যক্তি, একজন আরবি আমার নবীর রওজা শরীফে হাজিরা দেওয়ার জন্য আসলেন। ওই আরবি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন,
নিজের নফসের উপর জুলুম করো, নিজের নফসের উপর অত্যাচার করো, তোমরা আমার নবীর দরবারের মধ্যে চলে যাও। বরকত বলুন সুবহানাল্লাহ। তিনি যখন বন্ধন করলেন আমার নবী রওজা শরীফের মাটি মুবারক তার মাথার মধ্যে মালিশ করছেন, সারা দিন শরীফের মধ্যে দিচ্ছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জুলুম করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি। সন্তান যদি ক্রন্দন করে, মায়ের কাছে যদি আর না থাকে, কোনো কিছু না থাকে, মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্নাকাটি করবে। ঠিক সেম এই আরবি যখন আমার নবী রওজা শরীফের মধ্যে কান্নাকাটি করতেন, সেখান থেকে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে বলেছেন, এ আরবি, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। আর বরকত বলুন সুবহানাল্লাহ। এমন কতগুলো বান্দা আছে যারা মদিনা তৈবার মধ্যে গিয়েছেন, আমার নবীর দরবারে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমান এসেছি। সালামু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কিতাবের মধ্যে এনেছেন শাহদুর মোহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাইহি জজবুল কুলুব ইলা গিয়ার মাহবুব কিতাবের মধ্যে এনেছেন আবু বকর আত-তাই তিনি মদিনা তৈবার মধ্যে গিয়েছেন। মদিনা তৈবার মধ্যে গিয়ে, কারণ মেহমান যদি আসে, মেহমানদারি যদি না করে, আচ্ছা মেহমানের ভালো লাগবে? আপনাদের একটা মেহমান এসেছে, এখন আপনি মেহমানদারি করছেন না, বলুন তো মেহমানের কেমন লাগবে? খারাপ লাগবে না? তিনি যখন আমার নবীর মদিনা তৈবার মধ্যে গিয়েছেন, আবু বকর আত-তাই তিনি বলছেন, আমি মদিনা তৈবার মধ্যে গিয়েছি, মদিনা তৈবার মধ্যে গিয়ে আমার ইচ্ছা আছে আমাকে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করতে হবে। বরকত বলুন সুবহানাল্লাহ। আমাকে আমার রাসূল মেহমানদারি করতে হবে। মদিনা তৈবার মধ্যে যখন গিয়েছেন, তিনি আমার রাসূলের মেহমানদারির অপেক্ষায় আছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তো রওজা শরীফে মেহমানদারি কিভাবে করবে? তিনি অপেক্ষায়, আমাকে আমার রাসূল মেহমানদারি করতে হবে। একদিন কোনো খাবার খাই নাই, পানি পান করে নাই, খাবার খাই নাই, আমাকে আমার রাসূল যদি পান করেন আমি পান করব, আমার নবী যদি আমাকে খাবার আমি খাবো। বরকত বলুন সুবহানাল্লাহ। কারণ তো আমি মদিনা তৈবার মধ্যে এসেছি, আমার রাসূলের দরবারে এসেছি। সুবহানাল্লাহ। যখন আসেন তো কত ইমান মজবুত। এরকম একদিন চলে গিয়েছে, কিছু খাই নাই, আরেকদিন চলে গিয়েছে, তাও পানি খাই নাই, পান করে নাই, খাবার আহার করে নাই, আর দিন চলে গিয়েছে। এভাবে যেতে যেতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত চলে গিয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। 5 দিন যখন চলে গিয়েছে, তিনি তো কিছু আহার করে নাই, তখন তার একদিন স্বপ্নের মধ্যে দেখছেন, স্বপ্নের মধ্যে দেখছেন, স্বপ্নের মধ্যে কাকে দেখছেন? যাকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। একদিন স্বপ্নের মধ্যে দেখছেন যে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখছেন, শুধু তাকে না, আমার রাসূলের ডান পাশে হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের বাম পাশে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূলের সাথে আছেন হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলুন সুবহানাল্লাহ। চলে এসেছে, বললেন তুমি খাবার খাচ্ছ না? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেহমান
তিনি কি করবেন? আমার রাসূলকে চুমা দিয়েছেন, কপাল মুবারকের মধ্যে বরকত করে সুবহানাল্লাহ। তখন প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুটি দিয়েছে খাবার জন্য। তুমি যখন আমার মেহমান এসেছো, তুমি পান করছো না, আহার করছো না, আমি রাসূলের মেহমানের জন্য মেহমানদারির জন্য বসে আছো, আমি রাসূল তোমাকে মেহমানদারি করবো, এই যাও তুমি রুটিগুলো তুমি নাও, তুমি এগুলো খাবে। যখন শর্তের মধ্যে রুটি খেয়েছেন, অর্ধেক খেয়েছেন, অর্ধেক খেতে না খেতে ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। তিনি কি দেখেছেন? আফসোস করছেন, তার দুনিয়ায় চোখের পানি পড়ছেন, এবং আরেক টুকরো তার সামনে পড়ে আছে। দরকার বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিকের রাসূল, মনে রাখতে হবে স্বপ্নের মধ্যে কেউ আমার রাসূলকে যদি দেখে সে বাস্তবে দেখেছেন। কারণ শয়তান আমার নবীর সূরত ধারণ করতে পারে না। মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হক। দরকার বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা প্রমাণিত হবে। আচ্ছা, স্বপ্নের মধ্যে কাউকে কোনো কিছু যদি দেয়, আপনাদের মা বাবাকে স্বপ্নের মধ্যে দেখেছেন, স্বপ্নের মধ্যে কিছু দিয়েছে, কেউ কিছু দিয়েছে, জাগ্রত হওয়ার পর এগুলা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো মনে রাখতে হবে, পাওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে কাউকে কোনো কিছু যদি দেয়, এগুলো জাগ্রত অবস্থায় পাওয়া যাবে। কারণ কি? আমার রাসূল হচ্ছে হায়াতুন নবী। বলবেন সুবহানাল্লাহ। এজন্য নবুয়তের জমানের ব্যাপারে ইরশাদ করেছেন, আল আনবিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম। বলবেন সুবহানাল্লাহ। সমস্ত সকল আনবিয়ারা নিজ নিজ রওজা শরীফের মধ্যে জীবিত। বলবেন সুবহানাল্লাহ। সালামুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। প্রিয় আশিকুর রাসূল, কিন্তু কিছু মুনাফিক আমার রাসূল থেকে ঈমানদারদেরকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। পূর্ব চেয়েছিল, বর্তমানও চাচ্ছে, এটা চাইবে, কিন্তু হাজার চেষ্টা করলেও ঈমানদারের কাছ থেকে আমার নবীকে দূরে সরাতে পারবে না। সুবহানাল্লাহ। তারা দূরে সরে যাবে, কিন্তু আশিকদেরকে দূরে সরাতে পারবে না। তারা একটা হাদিস শরীফ দিয়ে মদিনা শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে হিজরত করাটা, আল্লাহর আউলিয়া কিরামের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে হিজরত করা তারা নিষেধ করে দেয়। আলহামদুলিল্লাহ। নিষেধ কি? যেটা বুখারী শরীফ মনে রাখতে হবে, পঞ্চম পারা। কত পারা? পঞ্চম পারা 185 পৃষ্ঠা। 185 পৃষ্ঠা। সেটা বাবু ফাদিল সলাতি ফি মসজিদি মক্কা ওয়া মদিনাতা, এই অধ্যায়ের মধ্যে এনেছেন। হাদিস শরীফটা কি আমি বলে দিচ্ছি। হাদিস শরীফ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল মাসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল ওয়াল মাসজিদুল আকসা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শরীফ দিয়ে এখানে সংক্ষিপ্ত আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 মসজিদ ব্যতীত। কয় মসজিদ? 3 মসজিদ। একটা হলো মক্কা শরীফ, হারাম শরীফ, আরেকটা মদিনা শরীফ, আরেকটা বাইতুল মুকাদ্দাস শরীফ। এই মক্কা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দান করেন। মদিনা তৈবার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব দান করেন। এবং বাইতুল
মুকাদ্দাস শরীফ যেটা ফিলিস্তিন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির মাধ্যমে নির্মাণ করেছেন, তখন করেছেন মসজিদটি। যা ওই বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব দান করেন। দরবারে সুবহানাল্লাহ। এই 3 মসজিদ ব্যতীত পৃথিবীর যত মসজিদ আছে সবগুলো মসজিদের মধ্যে সেম সওয়াব, বেশ কম নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের মধ্যে বেশি সওয়াবের উদ্দেশ্যে তোমরা সফর করবে না। আর সবগুলো সেম সেম, বেশি সওয়াবের উদ্দেশ্যে সফর করবে না, 3 মসজিদের মধ্যে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ, কিন্তু যারা দুশ্মনের রাসূল তারা বলে দেয় যে মসজিদ জায়গা বলে দিয়েছে। যেমন এই যে এটা খুতবা, আপনারা দেখুন আপনাদের মসজিদের মধ্যে অনেক বছর পর্যন্ত ছিল না, ছিল তো, এটা প্রত্যেকটি মসজিদের মধ্যে আছে খুতবাটা ইবনে নাবাতা, ইবনে আল্লামা ইবনে নাবাতা খুতবা, এটার মধ্যে এই হাদিস শরীফ আপনারা আমি যেটা তেলাওয়াত করেছি এখানে ভুল লিখে দিয়েছে। দেখুন কত বড় কারচুরি, কত বড় কারচুরি। মূল কিতাবের মধ্যে আছে মসজিদ, কিন্তু এখানে লিখেছেন মাসাজিদের জায়গায় মাওয়াদে লিখে দিয়েছে। বল করে বলুন নাউযুবিল্লাহ। কিতাব চুরি, কিতাব চুরি, ইঁদুর কোথায় ঢুকে দিয়েছে। আপনি আলমারির ভিতর সবগুলো কাগজ গুছিয়ে রেখেছেন, সুন্দর করে রেখেছেন, কিন্তু সেখানে কোনোরকম একটা যদি ইঁদুর ঢুকে যায়, আপনার কাপড়গুলো কি ভালো ভাবেন নাকি কাটা পাবেন? কেটে ফেলবে না? এই ইসলামের ভিতর ইসলামের নামাজ পড়ে দাড়ি টুপি পড়ে সেখানে ইঁদুর ঢুকে গিয়েছে। নাউযুবিল্লাহ বলুন। আমি এটাও করে দিচ্ছি। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দু রিহালু ইল্লা লিসালাসাতি মাওয়াদিআল, কি লিখে দিয়েছে? মাওয়াদে লিখে দিয়েছে। সেখানে হবে মসজিদ, মসজিদের জায়গায় মাওয়াদে। দেখুন কাফুরি মাওয়াদে যখন উল্লেখ করেছেন কোন জায়গায় সফর করা যাবে না, কোন জায়গায় সফর করা যাবে না। এখন সফর ব্যতীত আমরা ঘর থেকে কি বের হতে পারবো? মস্কো, দুবাই, আমেরিকা এলম অর্জন করার জন্য যাচ্ছেন, ব্যবসা করার জন্য যাচ্ছেন, বিভিন্ন কিছু, তাহলে সফর করা সুন্নাত, সফর করা ওয়াজিব, সফর করা ফরজ। আপনি আপনার উপর হজ ফরজ হয়েছে, তাহলে মক্কা শরীফে সফর করা আপনার জন্য ফরজ হয়ে যাবে, ঠিক না? ফরজ হয়ে যাবে। আপনি ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা করা সুন্নত রাসূল, তাহলে ব্যবসা করা সুন্নাত। আবার হারাম কাজের জন্য সফর করা সেটা হবে হারাম। কোন একটা অন্যায় জুলুম কাজের জন্য, হারাম কাজের জন্য আপনি সফর করতে যাচ্ছেন, এই সফর এটা হারাম। তারা এগুলো ভেঙে না দিয়ে ওই যে তাদের লক্ষ্য উদ্দেশ্য ইসলামের নিদর্শন মদিনা তৈবা, মক্কা শরীফ, আজমির শরীফ, ভালো ভালো জায়গাগুলোর মধ্যে সফর করে, যাদের সফর না করে জিয়ারত করতে না যায় তারা এরকম করে দিয়েছে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু হ্যাঁ, মাজার কেন্দ্রিক, মাজার নামে যেগুলো ঐশীর কাজ চলছে, নাচানাচি চলছে, দুর্বাজরা চলছে, হারমোনিয়াম চলছে, বেন্ডি চলছে, অলির নাম দিয়ে এগুলো ভণ্ড ভণ্ড ভণ্ড, এগুলোকে আমরা সমর্থন করি না, ঠিক কিনা বলুন? স্পষ্টভাবে বলে দিতে হবে, শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ড যেখানে হোক না কোনো, সেটা প্রতিহত করা প্রত্যেক ইমানদারের ইমানই দায়িত্ব। আজকে আমরা শুনি, আমরা পিছনে কেন? আমাদেরকে মাজার পূজারি কেন বলা হচ্ছে? আমাদেরকে সিদ্ধাবাদী কেন বলা হচ্ছে? আমরা কারণ কি? এগুলো ইসলামের মধ্যে জায়েজ নেই। আমার কথা স্পষ্ট, আমি হাজার লক্ষ মানুষের সামনে স্পষ্ট বলে দিতে চাই, এগুলো সুন্নিয়তের কোনো অংশ নয়। সুন্নি নামে এগুলো চালিয়ে দিচ্ছে, কিন্তু যারা বাতিল
তারা আমাদেরকে মাজার পূজারি বলে। মাজার হক হক হক, কর্মকাণ্ডগুলো না হোক, ঠিক কিনা বলুন? মাজার হক, আল্লাহর ওলিরা হক। আল্লাহর ওলিকে অস্বীকার করলে ইমান চলে যাবে, কোরআন শরীফ অস্বীকার হবে। এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় আশিক রাসূল। তাহলে আমরা বুঝেছি সবর করা যাবে, এটা সুন্নতে রাসূল। বর্গের বলুন সুবহানাল্লাহ। এবার আসুন মদিনা তৈবার মধ্যে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার রাসূলের রওজা শরীফ যারা হজ করেছেন, যারা হজ করেছে, আরাফাতের ময়দানে গিয়েছে, মিনার মধ্যে গিয়েছে, সব জায়গার মধ্যে গিয়েছে, কিন্তু মদিনা তৈবার মধ্যে যায় নাই, তাদের হজ তো কবুল হবে না। তারা আমার রাসূলের প্রতি জুলুম করেছেন। বর্গরে বলুন আলহামদুলিল্লাহ। তারা আমার নবীর প্রতি জুলুম করেছে। সালামিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামিয়া লাজিবাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মা জাহালা মাবরুদ মাযকাবুল মুদাল্লা সালামিয়া রাসূলুল্লাহ সালামিয়া। অসংখ্য কিতাবের মধ্যে আছে যাদের চক্ষু অন্ধ, আমি আপনাদের মধ্যে আরজ করব সুন্দর ভাষায়, শালীন ভাষা দিয়ে। আপনারা কিতাব অধ্যয়ন করুন। কিতাব অধ্যয়ন করলে হয়তো আপনাদের চক্ষু খুলে যাবে, ঠিক না? আপনাদের চক্ষু খুলে যাবে। একদম মিশকাত শরীফ থেকে শুরু করে সিয়াসিত্তার কিতাব পর্যন্ত আপনারা অধ্যয়ন করুন। আসুন আমরা সামান্যটুকু মদিনা শরীফ জিয়ারত, আমার এখানে জবরুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে 14 বাব में 14 বাবের মধ্যে সুন্দর মদিনা তৈবার আমার রাসূলের রওজা শরীফ জিয়ারত সম্পর্কে অসংখ্য হাদিস শরীফ এনেছেন। বর্গরে সুবহানাল্লাহ। তিনি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বর্গরে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন যিনি আমি রাসূলের রওজা শরীফ কবর শরীফ জিয়ারত করেছেন, তাকে শাফাআত করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন আরো বলেছেন যারা মক্কা শরীফ গিয়েছে, মদিনা শরীফ গিয়েছে, মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি কামান জারানি ফি হায়াতি। সুবহানাল্লাহ। যিনি হজ করেছেন এবং আমি নবীর রওজা শরীফ জিয়ারত করেছেন, আমি রাসূলের ওয়াফাত শরীফের পর, আমি নবীর ওয়াফাত শরীফের পর রওজা শরীফ জিয়ারত করেছেন, বুয়াকে সে আমি নবীর হায়াতে জিন্দেগিতে জিয়ারত করেছেন। বর্গরে বলুন সুবহানাল্লাহ। এবং আর অসংখ্য হাদিস শরীফ আমার রাসূল বলেছেন মান সারানি মুতাআম্মাদান কানা ফি সাওয়ারি ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান মাতা ফি আহাদিল হারামাইনি বা'আসাহু আল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ। বর্গরে সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত দুইটা হারাম, একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা মদিনা শরীফ। কয়টা হারাম? একটা মক্কা শরীফ, একটা মদিনা তৈবা। মক্কা শরীফের হারাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, মদিনা তৈবার হারাম আমার কামলি ভায়া নবী করেছেন। আমার প্রিয় রাসূল বলেছেন দুই ধরনের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জামানে পাকে ইরশাদ করেছেন যে ব্যক্তি দুই হারাম হতে যে কোনো একটি হারামের মধ্যে ইন্তিকাল করবে, মারা যাবে, ওয়াফাত হবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিরাপদ হিসাবে উঠবেন। নিরাপদ, তার জন্য জান্নাত। কিন্তু
ঈমান শর্ত। কি শর্ত? কারণ সেখানে আবু লাহাব মারা গিয়েছে, উতবা মারা গিয়েছে, শাইবা মারা গিয়েছে, সেখানে গিলতি মার্কা কাফের মারা গিয়েছে, যাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রতি বিদ্বেষ। ঠিক কিনা বলুন? মদিনা শরীফ যদি ইন্তেকাল হয়, যদি ঈমান সহকারে যদি ইন্তেকাল করে, তাদের জন্য আমার রাসূল নিরাপদ দিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। আর বরকত বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, মদিনা শরীফের প্রতি মহব্বত এটা আমাদের সবাইকে করতে হবে। করতে হবে না? কারণ কি? আমার রাসূলের কারণে। মদিনা শরীফ না, মদিনা শরীফের মাটি, মদিনা শরীফের বৃক্ষলতা, মদিনা শরীফের কুকুরকে, জানোয়ারকে পর্যন্ত মহব্বত করা, সেটাও ঈমানের বহিঃপ্রকাশ করে। সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ারকান নবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মিশকাত শরীফের সরা মিরাতুল মানাজির মধ্যে এনেছেন। অষ্টম খণ্ড মিরাতুল মানাজির মধ্যে এনেছেন। একজন ব্যক্তি, তিনি খুব আশিক রাসূল, আমার নবীর আশিক, অন্তরের মধ্যে আমার রাসূলের প্রেম আছে। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আপনার হাবিবের মহব্বত দান করুন। সকলে বলুন আমিন। মহব্বত আছে। তখন মদিনা তৈবার মধ্যে যখন গিয়েছেন, তাকে দাওয়াত দিয়েছে, মেহমান হয়েছে, খাবার খেতে বসেছেন, খাবার খাচ্ছেন। খাবার যখন খাচ্ছেন, হঠাৎ করে একটা কুকুর এসেছে। কুকুর যখন আসলেন, স্বাভাবিক কুকুর দেখলে সবাই একটু তাকে আঘাত করতে যায়। একজন ব্যক্তি একটা লাঠি নিয়ে ওই কুকুরকে আঘাত করলেন। কুকুরকে এমন ভাবে প্রহার করলেন, কুকুরের পাও ভেঙে দুই টুকরা হয়ে গিয়েছে। কুকুর অনেক কষ্ট পেয়েছে, যার কারণ এমন কষ্ট পেয়েছে কুকুর আর হাঁটতে পারছে না, এমন ব্যথা পেয়েছে। তখন ওই ব্যক্তি খাবার ছেড়ে দিয়ে খাবার স্টপ করে দিয়েছে। বললেন আমি আর খাবার খাবো না, তুমি কুকুরকে কেন প্রহার করেছ? সাথে সাথে কুকুরের কাছে গিয়ে কুকুরকে কুলের মধ্যে নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। কুকুরকে কুলের মধ্যে নিয়ে ফেললেন। কুলের মধ্যে নিয়ে ওই যে কুকুর খায়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা কি করবে? কোনো তো কিছু পাচ্ছে না। যে মাথার মধ্যে যে ফাঁকিনি ছিল, ওই ফাঁকিনি নিয়ে ফাঁকিনি ছিঁড়ে দুই টুকরা করে কুকুরের পা বেঁধে ফেললেন। বললেন তুমি কি জানো না এটা আমার রাসূলের মদিনা তৈবার কুকুর? তুমি কুকুরকে কেন আঘাত করেছো? ওই কুকুরকে সিরের সাথে বাঁধিয়ে তার ঘরের মধ্যে নিয়ে আসলেন, এনে কুকুরকে চিকিৎসা করলেন, কুকুরের সেবা করলেন, কুকুরকে সুস্থ করে তুললেন। প্রিয় আশিক রাসূলকে চিন্তা করুন। আমি সবার মধ্যে আওয়াজ করতে চাই, একজন আপনার মজনুকে জিজ্ঞেস করেন যে লাইলার কুকুরের কেমন দাম হবে, লাইলার কুকুরের কেমন দাম, সেটা মজনু বলতে পারবে। মদিনা তৈবার সবকিছু বৃক্ষলতা, তরুণতা কেমন কিরকম মহব্বত করতে হবে, সেটা আশিকগণ বুঝতে পারবেন। গর্বের বলে সুবহানাল্লাহ। তো মদিনা তৈবার কুকুরকে যদি এরকম মহব্বত করতে হয়, সাহাবায়ে কেরামকে কিরকম মহব্বত করতে হবে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম মহব্বত করতে হবে। এবং যার কারণে এত দামি হয়েছে, মদিনা শরীফের কুকুর দামি হয়েছে, বৃক্ষলতা দামি হয়েছে, পাহাড় দামি হয়েছে, পর্বত দামি হয়েছে, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যত মর্যাদাবান হয়েছে, যার কারণে মর্যাদাবান হয়েছে। তো ওই প্রিয় হাবিব, দুই জাহানের বাদশা, কামলিওয়ালা, গুনাহগার বেমাছারওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম মহব্বত করতে হবে, এটা আপনার একটু বিভাগ বিবেচনা করবেন। আজকে 1000 বছর পরে এসে বলছেন যে মদিনা তৈবার মধ্যে যেতে হবে না, আমার নবীর রওজা শরীফের মধ্যে যেতে হবে না, মক্কা শরীফ হজ করে চলে আসতে হবে। আলহামদুলিল্লাহ, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার, ঈমান আকীদা শুদ্ধ করার, জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো বলুন আমিন। এবং আমাদের প্রতিদিনের মধ্যে একবার আমার রাসূলের রওজা শরীফ জিয়ারত নসিব করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।